দেখুন কি সুন্দর সফট হয়েছে। খেতে দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। সামনেই পৌষ পার্বণ, সবার বাড়িতেই অনেক রকম পিঠে তৈরি হবে। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ধরনের পিঠে শেয়ার করব, রসমালাই পিঠে। যেরকম দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা আমি, ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যখন এই পিঠেটা তৈরি করবেন, সুজিটা যখন ঘিয়ের সাথে একটুখানি নাড়াচাড়া করবেন, তখন কিন্তু হালকা আঁচ দিয়ে করবেন। সুজিটা আমি হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ চিনি দেব, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি দুধ নিয়েছি, এর মধ্যে অল্প করে দিয়ে দেবো। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। আমি কিন্তু অনবরতই নাড়াচাড়া করেছি, আপনারা এইভাবেই নাড়াচাড়া করে নেবেন। এবার নামিয়ে নেব। এখানে আমি 500 মতন গরুর দুধ নিয়েছি। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দুধটাকে আমি একটু ফুটিয়ে ঘন করে নেব। ডোটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মেখে নেব। দুধটা অনেকটাই ফুটে ফুটে গাঢ় হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। এলাচ গুঁড়ো অল্প করে দিয়ে দেব। এখানে আমি আমন্ড বাদাম আর কাজু বাদাম, পেস্তা বাদাম গুঁড়ো করে রেখেছি, 1 চামচের মতন দিয়ে দেব। আমি অল্প করে দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। কেশর দিলে দুধের কালারটা খুব সুন্দর হয়, আর টেস্টটাও খুব সুন্দর হয়। আমি হাতে অল্প করে ঘি মেখে নিয়েছি, ছোট ছোট করে নেচি নিয়ে নেব করে, একটু খিলি মতন করে। এখানে আমি নারকেলের পুর তৈরি করে রেখেছি, অল্প করে নেব, এর মধ্যে দিয়ে দেব। এবার রসমালাইয়ের মতন আমি একটু চ্যাপটা মতন করে দেবো। আমি এগুলো সব এভাবেই বানিয়ে নেব। আমি সব রসমালাইগুলো তৈরি করে নিয়েছি। আমি এইভাবে তৈরি করেছি, গোল করে একটু চ্যাপটা করে দিয়েছি। দেখুন একটাও কিন্তু আমার ফেটে যায়নি, কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবেই টকবক করে যখন ফুটবে, তখন আমি একটা একটা করে রসমালাইগুলো দিয়ে দেব। আস্তে আস্তে করে দেবেন। এবার আমি হালকা হালকা করে একটু নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুটে সব ওপরে উঠে এসছে। দেখুন বন্ধুরা, আমার পুর ভরা রসমালাই পিঠে তৈরি হয়ে গেছে। অল্প কিছু উপকরণ আর এত কম সময়ের মধ্যে কি সুন্দর একটা রসমালাই পিঠে তৈরি হয়ে গেছে। দেখুন, আর ফুলে কতটা বড় হয়েছে দেখুন।
এবার আমি নামিয়ে নেব। এবার আমি প্লেটে সাজিয়ে নেব। দেখুন একটাও ভেঙে যায়নি, কি সুন্দর দেখতে হয়েছে। ওপর থেকে আমি আমন্ড বাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদামটা গুঁড়ো করে রেখেছি, একটু ওপর থেকে ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার পুর ভরা রসমালাই কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন এবছর পৌষ পার্বণের পিঠেতে নানান রকম পিঠের মধ্যে এরকম একটা পিঠের রেসিপি আপনারা তৈরি করতে পারেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, খেতে খুব সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখুন কি সুন্দর সফট হয়েছে।